নমস্কার, আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের জগৎটা ঘুরে দেখব, তবে একটু অন্যরকমভাবে, একটা স্মার্ট ক্রিকেট টিমের গল্পের মাধ্যমে। একবার ভাবুন তো, এমন একটা মাঠ যেখানে প্রত্যেকটা ঘাস, পিচের প্রত্যেকটা কণা আপনার সাথে কথা বলতে পারে। এই কল্পনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তি। এটাই আমাদের দেখায় যে কিভাবে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বা WSN আমাদের চারপাশের দুনিয়াটাকে বোঝার জন্য এক ধরনের সুপার সেন্স বা বিশেষ ক্ষমতা দেয়। চলুন এই মজার টেকনোলজির গভীরে যাওয়া যাক। তাহলে আমাদের এই স্মার্ট ক্রিকেট মাঠের আসল খেলোয়াড় কারা? এই খেলোয়াড়রাই হল ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের আসল শক্তি। চলুন এদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সহজ কথায় বললে, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক হলো অনেকগুলো ছোট ছোট স্মার্ট ডিভাইসের একটা জাল, যারা কোনো তার ছাড়াই নিজেদের মধ্যে কথা বলে তথ্য আদান প্রদান করে। ঠিক যেমন একটা টিম একসাথে মিলে কাজ করে। এই পুরো আলোচনার সময় আমরা এই ক্রিকেট টিমের উদাহরণটাই ব্যবহার করব। এটা আমাদের WSN-এর কঠিন বিষয়গুলো খুব সহজে বুঝতে সাহায্য করবে। এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার। দেখুন, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার, মানে প্রত্যেকটা সেন্সর নোড, কিছু বিশেষ ক্ষমতা আর কিছু সীমাবদ্ধতা নিয়ে মাঠে নামে। ওদের স্ট্যামিনা, মানে ব্যাটারি পাওয়ার, সীমিত। ওদের চোখ সবসময় বলের দিকে থাকে, যার মানে ওদের সেন্স করার ক্ষমতা আছে। ওরা ছোটখাটো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারে আর কাছাকাছি থাকা প্লেয়ারদের চিৎকার করে ডাকতে পারে, মানে ওদের শর্ট রেঞ্জ রেডিও কমিউনিকেশন আছে। এই প্রশ্নটা আমাদের মনে রাখতে সাহায্য করবে যে প্রত্যেকটা সেন্সর নোড একা একা খুব বেশি কিছু করতে পারে না। ওদের আসল শক্তি হল টিমে। শুধু ভালো প্লেয়ার থাকলেই তো আর ম্যাচ জিতে যায় না, তাই না? একটা ভালো স্ট্র্যাটেজিও তো দরকার। ঠিক সেভাবেই একটা WSN-কে ঠিকঠাক কাজ করার জন্য কয়েকটা মূল নিয়ম মেনে চলতে হয়। চলুন সেই নিয়মগুলো একবার দেখে নিই। দেখুন, ম্যাচ জেতার জন্য 3টে প্রধান কৌশল আছে। প্রথমটা হল শক্তি বাঁচানো, কারণ ম্যাচটা লম্বা আর নোটগুলোর ব্যাটারি সীমিত। দ্বিতীয়টা হল প্রয়োজনে টিমে নতুন প্লেয়ার যোগ করার সুবিধা থাকা, মানে নেটওয়ার্কটাকে যাতে সহজে বড় বা ছোট করা যায়। আর সবচেয়ে জরুরি হল, যদি টিমের কোনো একজন প্লেয়ার বা নোড কাজ করা বন্ধ করে দেয়, তাহলেও যেন পুরো সিস্টেমটা বন্ধ না হয়ে যায়, খেলাটা যেন চলতেই থাকে। এই 3টি নিয়ম, শক্তি, দক্ষতা, স্কেলেবিলিটি আর রোবস্টনেস, যে কোনো ভালো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের ভিত্তি। এগুলো মনে রাখা খুব জরুরি। প্রত্যেক দলেই তো একজন বিশেষ প্লেয়ার থাকে, তাই না? আমাদের দলেও আছে ক্যাপ্টেন, আর নেটওয়ার্কের ভাষায় এই ক্যাপ্টেনকেই আমরা বলি গেটওয়ে। এই স্লাইডটা দেখুন, এখানে ফিল্ডার আর ক্যাপ্টেনের পার্থক্যটা একদম পরিষ্কার। সাধারণ ফিল্ডাররা যেখানে শুধু নিজের আশেপাশের খবর রাখে, সেখানে ক্যাপ্টেন কিন্তু সবার কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করে। ক্যাপ্টেনের শক্তি, প্রসেসিং পাওয়ার আর যোগাযোগ করার ক্ষমতা সবই একজন সাধারণ ফিল্ডারের থেকে অনেক বেশি। এটা খুব সহজ একটা ব্যাপার। যদি মাঠের সব প্লেয়ার একসাথে কোচের সাথে কথা বলতে শুরু করে, তাহলে তো কিছুই বোঝা যাবে না। তাই একজন ক্যাপ্টেন বা গেটওয়ের দরকার হয়, যে সবার কাছ থেকে তথ্য নিয়ে গুছিয়ে কোচের কাছে পৌঁছে দেবে। গেটওয়ে হলো মাঠ আর পেভিলিয়নের মধ্যে যোগাযোগের একটা ব্রিজ। এই প্রশ্নটা আমাদের গেটওয়ের প্রধান ভূমিকাটা বুঝতে সাহায্য করে, তথ্য সংগ্রহ করা এবং সেটাকে এগিয়ে দেওয়া। তো আমাদের টিমের ক্যাপ্টেন মাঠের সব খবর তো জোগাড় করল, কিন্তু এই খবরটা যাবে কোথায়? কোচের কাছে, তাই তো? আমাদের এই নেটওয়ার্কের দুনিয়ায় কোচ হল ইন্টারনেট। চলুন দেখি এই কমিউনিকেশনটা কিভাবে হয়। ডেটা পাঠানোর ব্যাপারটা খুব সহজ। মাঠের ফিল্ডাররা, মানে সেন্সর নোডগুলো, তাদের তথ্য ক্যাপ্টেন অর্থাৎ গেটওয়েকে পাঠায়। এরপর ক্যাপ্টেন সেই সব তথ্য একসাথে করে কোচ, মানে ইন্টারনেটে পাঠিয়ে দেয়। এভাবেই মাঠের ভেতরের খবর বাইরের দুনিয়ায় পৌঁছে যায়। আর ঠিক এর উল্টোটাও সত্যি। যখন কোচ কোনো নতুন প্ল্যান বা নির্দেশ দিতে চান, তখন তিনি সেটা ক্যাপ্টেনকে জানান, আর ক্যাপ্টেন সেই নির্দেশটা মাঠের সঠিক প্লেয়ারদের কাছে পৌঁছে দেয়। এভাবেই ইন্টারনেট থেকে কমান্ড বা নির্দেশ নেটওয়ার্কের ভেতরে আসে। এই দুমুখী কমিউনিকেশন সিস্টেমটাই একটা WSN-কে সত্যি সত্যি স্মার্ট আর কার্যকরী করে তোলে। এটা পুরো সিস্টেমের হার্টের মতো কাজ করে, যা তথ্যকে ভেতরে এবং বাইরে পাম্প করতে থাকে। আমরা তো ক্রিকেট টিমের মাধ্যমে WSN-এর মূল বিষয়টা বুঝলাম, কিন্তু প্রশ্ন হল, এই জ্ঞানটা আমাদের জন্য এত জরুরি কেন? ভবিষ্যতের টেকনোলজি কিন্তু এই WSN-এর ওপরেই নির্ভর করে তৈরি হবে। সেটা স্মার্ট এগ্রিকালচারই হোক, বা স্মার্ট সিটি, বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, সব কিছুর কেন্দ্রেই থাকবে এই সেন্সর নেটওয়ার্ক। এরাই আসল দুনিয়া থেকে ডেটা সংগ্রহ করে সেটাকে ডিজিটাল দুনিয়ায় নিয়ে আসে। তাই এই টেকনোলজিটাকে বোঝা মানে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। শেখাটা কিন্তু কাভি থামাবেন না,
কারণ টেকনোলজি সবসময়ই বদলাচ্ছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।